এই দুর্দশা বেশি দিনের নয় জিম্মা। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের যা গেছে সব আমি ফিরিয়ে দেব, সব। তুই মুখ ফুটে বলবি, তবে আমরা জানবো। বলছি কি, মুড়ি তো ভালো খাবার, আমরা বরং সবাই মিলে এটা একটু ভালো করে খেয়ে নি। ও জিম্মা, মাকে নিয়ে তুমি গুরুদেবের আশ্রমে চলে যাবে? অবশ্য সেখানে থাকতে গেলেও তো কিছু টাকা লাগবে। কেন রে, তোর মাকে আর আমাকে এতই ফেলনা পেয়েছিস যে আশ্রমে ফেলে রেখে চলে আসবি? তোরা যেখানে থাকবি, যেমন ভাবে থাকবি, যেমন ভাবে আমাদের রাখবি, আমরা তোদের সাথে তেমনই থাকবো, আনন্দে থাকবো। এবার একটু হাস দেখি, মুখটা একেবারে শুকিয়ে গেছে তো। এবার তোর বরটাকে একটু মুড়ি খাওয়া। Benny darling, breakfast is ready. এই তো, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কি সুন্দর লাগছে তোমাকে। এসো এসো। এই এখানে না, এখানে আমার জায়গা হলো এইখানে। সিট। ইয়েস। ভদ্রভাবে খেতে দিতে পারলে দে, নয়তো মনে রাখিস নিজেও খেতে পাবি না। এই বাচ্চাটাকে নিয়ে তো আর পারা যায় না। একটু শান্তিতে ব্রেকফাস্ট করবো তার উপায় নেই। তোমারই তো মেয়ে, মুড়ে খেয়েছে, খিদে পেয়েছে, তাই কাঁদছে। বাবা মিনু, তোর তো দেখছি অনেক কথা হয়েছে। তোমারই তো মেয়ে, সে ভোরবেলা খেয়েছে, খিদে পেয়েছে। তা তোর যখন এত দরদ, তুই জানা ওকে সামলা, খাইয়ে দে। আগে তো এগুলো বলতে হতো না মিনু। আগে তো অনেক কিছুই হতো না। খুব সাহস বেড়েছে। হ্যাঁ, যাবি তুই? এই সুখবর সুখবর সুখবর, জীবনব্রত চ্যাটার্জির জ্ঞান ফিরিয়ে আসে আছে। জয় ঠাকুর, জয় ঠাকুর, সব তোমার কৃপা ঠাকুর, জয় ঠাকুর। তবে একটা ছোট্ট সমস্যা, যেহেতু কন্ডিশনটা সিরিয়াস, তাই সবাইকে দেখা করতে দিচ্ছে না। কাম্মা ভেতরে রয়েছে। মাও তো কিছু খায়নি, তখন থেকে ভেতরেই বসে আছে। না না, কাম্মাকে আমি ওয়েটিং রুমে বসিয়ে এসেছি, আর ক্যাফেটেরিয়া থেকে একটু কেক বিস্কিটের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, দাদুমণিকে দেখতে একবারও অ্যালাউ করবে না? শুভ্রবাবু, চলো না একবার দেখি আমরা গিয়ে। না না জুঁই, দেখো গিয়ে কোনো লাভ হবে না। দেখা করার মতো অবস্থায় এলেই ওরা খবর দেবে বলেছে। তাহলে সবাই এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তোরা যে নতুন বাড়িটা দেখলি, ওটা কোথায়? এই তো কাছেই। টায়ার্ড লাগছে না? ঠিক আছে জুঁই, একটা কাজ করি না, সবাইকে নিয়ে যাই, স্নান টান করে না হয় সবাই চলে আসবে আবার। কি? আমি কাম্মাকে নিয়ে আসছি, তোমরা এখানেই থাকো। হ্যাঁ, আমি বরং আনন্দের সঙ্গে এখানে থাকছি, তোরা একটু ঘুরে আয়। জিম্মা, মমুনি। হ্যাঁ বলছি, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ওদের নিয়ে যাও, আমি কাজটা সেরে আসছি। কাজ? কি কাজ? এসে বলছি, সাবধানে যাও। আরে শোনো, কোথায় যাচ্ছ, কোথায় না বলে। সে ডার্লিং, বলছিলাম যে মিনু কি পারবে শান্ত করতে? তুমি যদি একবার নিজে গিয়ে দেখতে। আমি কি যে বলো, বাচ্চা সামলাবো বলে কি এত কোটি কোটি টাকা সম্পত্তি আমি হাত দিয়েছি নাকি? হ্যাঁ, না 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 না, সাদা শাড়ি পরে ঘরের কোণে বসে থাকার দিন যে শেষ সাম্য চাটাচ্ছে। এবার আমি এসি গাড়ি চড়ে শপিং এ যাব,
তারপর তোমায় জয়েন করব অফিসে এসে, শৈশব যা করার করব। তারপরে একটু বিকেল হলে আমি যাব পার্লারে। ব্যাস। দেখো, এতগুলো টাকা দিয়ে আমি কাজের লোক পুষেছি, তারা সামলে একটা বাচ্চা সামলাতে পারবে না? হ্যাঁ ও বেনি বৌদি, দেখো না ওর কান্নাই থামছে না। কি ব্যাপার? উফ, দেখি দে। এ তো বড্ড চিৎকার করছে আজকে। আচ্ছা মিনু, তুই কি একটা বাচ্চাও সামলাতে পারিস না? কিছুই কি পারিস না তুই? ও খাওয়ানোর চেষ্টা করছি, খাচ্ছে না কিছুতেই। এই ধর তো, ধর। যা তুই এখান থেকে যা। বাচ্চা সামলানোর জন্য দেখছি একটা আয়া রাখতে হবে। একদম ঠিক বলেছো। দাঁড়াও তো আমি দেখি কোনো একটা আয়া সেন্টার আমার একটা চেনাশোনা আছে। না 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 না, হ্যাঁ? না। বাচ্চা সামলানোর জন্য আয়ার একটা নাম কিন্তু আমার চোখের সামনে একেবারে জল জল করছে। আমি ভাবছি তাকেই ডেকে আনবো, মিনুকে দাঁড়িয়ে। হ্যাঁ। কার কথা বলছো বলো তো? বুঝলে না? না বুঝলে না তো তুমি শ্যাম্য চ্যাটার্জি, লক্ষ্মীটি। হয়েছে? চাল আর ডাল নিয়ে এসছি, এবার চটপট করে খিচুড়ি করে বাবা, এ তো অনেক পরিষ্কার হয়ে গেছে। তোমরা সব করে ফেলেছো? তোমার পছন্দ হয়েছে ম্যাডাম? সর্বক্ষণ শুধু আমার সাথেই আর কি। না না, হোক না হোক, দুটো মজার কথা হোক। যা ঝড়ঝাপটা যাচ্ছে আমাদের উপর দিয়ে। কাকিমণি, আরে রিনটিন, এই তো আমার ছেলেটা চলে এসেছে। বাবা এসো না, বসো, এসো। রিনটিন তো ছাড়া একদম থাকতে চাইছিল না, তাই শুভ্রকে ফোন করে এবাড়ির ঠিকানা নিয়ে চলে এলাম। সব শুনেছো তুমি? আমার ছেলের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি বেআই মশাই। না না, আপনি এভাবে বলছেন কেন? আপনি তো আপনার ছেলেকে প্রশ্রয় দেননি, তাহলে তো আপনি এই কুড়ে ঘরে এসে থাকতেন না। সেটা আমি বুঝি, ওর পাপের ফল সাম্যকে একদিন না একদিন ভোগ করতেই হবে। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি এই পাকের মধ্যে আমার এই মেয়েকে রাখতে চাই না। যখন সবকিছু চুকে বুকেই গেছে, আমি মেয়ে আর নাতিকে নিয়ে চলে যেতে চাই। ও যদি বিয়েও করতে চায়। বাবা, কি বলছো তুমি? এদিকে এসো, এসো 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 এসো, এদিকে এসো। আমি এই বাড়িতে সবার সাথেই থাকবো, ব্যাস। বাড়ি? এটা বাড়ি? আর তুই কোন সম্পর্কে জোরে এখানে থাকতে চাইছিস? মৌনি, উনি কিন্তু ঠিক কথাই বলছেন। তুমি মুখে এখন হ্যাঁ বলছো, কিন্তু তোমার অসুবিধা হবে মৌনি। তাছাড়া রিনটিনেরও তো একটা ভবিষ্যৎ আছে মো। হ্যাঁ মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, তুমি বুঝতে পারছো না? আর এত বড় বড় যে কথা বলছো, আমি ছাড়া কে আছে তোমার? হ্যাঁ, কি আছে আমি ছাড়া? আমার মতো তুই সব খুব খুইয়েছো তুমি। ছোট বউ কি বললো শুনলি? হ্যাঁ, এত
তো তুই শুধু জুইয়েরই প্রশংসা করেছি বল। দেখ দেখ আমার মনটাও বদলে গেছে রে। এতদিন অনেক ভুল ত্রুটি করেছি, এত বছর পর একবার শোধরানোর সুযোগ পেয়েছি জুই, এটা কেড়ে নিও না। আর জীবন যদি নতুন করে শুরু করতেই হয় তাহলে চাকরিও তো করতে পারি। হ্যাঁ, বিয়েই কেন করতে হবে বলো তো? রিনটিনকে আমি ঠিক মানুষ করব, তুমি দেখে নিও। ছেলেটাকে আমি ঠিক মানুষ করব। এটা আমাদের নতুন বাড়ি মা, এখন থেকে এখানে থাকবো। হ্যাঁ বাবা, এখন থেকে আমরা এই বাড়িতেই থাকবো। আর বাবা? আজ থেকে তোমার বাবাও আমি, তোমার মাও আমি, বুঝেছ? বাবা বাইরে উঠোনে একটু ছেলেটাকে নিয়ে যাও না, একটু ঘুরে এসো, যাও যাও। এতগুলো দিন ধরে যা যা হারিয়েছি ফিরিয়ে আনবে তো জুই? আনবো মৌমনি। এই লড়াইটা আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। তাহলে আমাকেও সাথে নাও। আমি সাম্যকে পথে বসতে দেখতে চাই, আমি সাম্যকে জেলে দেখতে চাই, আমি সাম্যর শাস্তি দেখতে চাই, আমি সাম্যকে শেষ হতে দেখতে চাই জুই। মৌমনি, সব হবে, তুমি শান্ত হও, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। দেখো আমরা তো সবাই আছি তোমার পাশে, বলো আমরা সবাই আছি, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। হ্যালো, আপনারা এসে দাদুর সাথে কথা বলে যান, উনি কথা বলতে পারছেন। সত্যি? আমরা আমরা এক্ষুনি আসছি আমরা। মা, জেম্মা, মৌমনি, দাদুমণি কথা বলতে পারছেন, হাসপাতাল থেকে ফোন করেছিল। চলো আমরা এক্ষুনি যাবো হাসপাতালে। আর শুভবাবুকে আমি রাস্তায় একবার ফোন করে নেবো, উনি নিশ্চয়ই চলে যাবে ওখানে। চলো 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 চলো। এখানেও নেই। জরুরি জিনিসগুলো হাতের কাছে রাখবে তা না, জানে যে সুগারের ওষুধটা সকাল সকাল না খেলে আমার সারাটা দিন শরীরটা খারাপ যায়। বড় বউ, আরে কোথায় মেনো? মেনো? হ্যাঁ বড়বাবু। হ্যাঁ বড়বাবু, কি আমার সুগারের ওষুধটা কোথায়? এই রে, বড় মাই তো আপনাকে সব ওষুধপত্র গুছিয়ে দিত, আমি কি জানি? আমি কি জানি মানে? এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস কোনো দায়িত্ব নেই? না না, বড় মা চলে যাওয়ার আগে বড় মার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়া যেত না? আহম্মক কথাকার। মা লক্ষ্মীদের দূর দূর করে তাড়িয়ে এখন আমায় গালমন্দ করছে। খুব কথা বেড়েছে না তো? হ্যাঁ, কে লক্ষ্মী কে অলক্ষ্মী, কাকে রাখবো কাকে রাখবো না তুই ঠিক করে দিবি? মালকিন হয়েছে তো, সব দিকে নজর রাখার কথা। দাও না, বড়বাবুর ওষুধগুলো একটু খুঁজে দাও তো দেখি। না তো বউ, বস, আয় বস আমার কাছে বস। দাদুমণি, তুমি এখন ঠিক আছো তো?
আমার ভুল, সব আমার ভুল। আমি দেউলিয়া করে দিলাম রে তোদের, ভুল করে সই করে দিয়ে। যদি একটু পড়ে দেখতাম। থাক না বাবা, এসব কথা এখন থাক। শেষ হয়ে গেল বড় বৌমা, সব শেষ। টালির ঘরে থাকতাম, তো ঠাম্মাকে বিয়ে করে তারপর একটু একটু করে ব্যবসাটাকে দাঁড় করালাম। তোদের ঠাম্মির গয়না বন্ধক দিয়ে এই বাড়িটা করেছিলাম। প্রত্যেকটা খিলান গম্বুজে জড়িয়ে আছে ওই বাড়িটা তৈরি করার স্মৃতি। সেখান থেকে ছুঁড়ে ফেলে দিল আমার বড় ছেলে, আমার বড় নাতি। আপনজন বলে কি এই দুনিয়ায় আর কিচ্ছু নেই? সেই তো সত্যি কথা, আমার তো আর খেয়ে বসে কোনো কাজ নেই, এখন আমি ওষুধ খুঁজবো। না না, আসলে এই ওষুধটা না আমার 10 বছরের অভ্যেস, এটা সময় মতো না পেলে আমার ভীষণ অসুবিধা হয় না বাবা? বড্ড অসুবিধা আমি বুঝতে পারছি, কিন্তু বাবা এই বাড়িতে এখন থেকে বসে খাওয়ার সিস্টেম আর চলবে না। এখন থেকে বুফে সিস্টেম। পায়ে হেঁটে যান, গ্যাটের কুড়ি খরচা করুন, ওষুধ কিনুন, খেয়ে নিন, ব্যাস হয়ে গেল। হলো তো, তুলুন আরো মাথায়। মিনু, খুব সাহস বেড়েছে না? হ্যাঁ, খুব সাহস বেড়েছে তোর। মরবো খুশি এক থাপ্পড়। পাই একটা কাজের লোক, দূর করে তোকে যদি না তাড়াই, আমার নামও বিনোদিনী নয়। দিলে দেবে তাড়িয়ে। তোমার এই মুখ নাড়া খাওয়ার থেকে নতুন বৌমনি পায়ে গিয়ে পড়ে থাকবো, সে অনেক ভালো। চুলের চামচা, এত বড় সব। মিনু, মিনু, মিনু দাঁড়া বলছে। মিনু, এই ছেলে আর ওই ডাইনি মিলে তোমাকেও পথের ভিখিরি করে ছাড়বে। দেখো সেদিন কাঁদতে কাঁদতে তোমাকে আমার কাছেই না আসতে। তোর ঠাম্মা তীর্থে গেছে, কবে ফিরবে ঠিক নেই, তাই সে জানতেও পারছে না যে কি সর্বনাশটাই না হয়ে গেছে। আমাকে তো বাঁচানো গেছে, সে জানলে বোধহয় এতক্ষণে। আপনারা ওনাকে প্লিজ একটু চুপ করান, উত্তেজিত হলে কিন্তু সমস্যা আরো বাড়বে। ওনার অবস্থা বেশি ভালো নেই। দাদুমণি, চিরদিন চোখের জল কারোর থাকে না। আমার মা সবসময় বলতেন, জানো তো। সবাই কি এখানেই আছিস? সেই তখন থেকে মাথার উপর তো ছাদ নেই। বড় বৌমা, ছেলেমেয়েরা খেয়েছে কিছু? জুই শুভ্র ব্যবস্থা করেছে বাবা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। তোমাকে এরকম শয্যাশায়ী দেখতে আমাদের একদম ভালো লাগে না। আমি সুস্থ হব, কিন্তু না দেবো, আমার একটা শেষ ইচ্ছে আছে। রাখবি তোরে মা? এভাবে কেন বলছো দাদুমণি? ধরে নাও না, তোমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, আর এরপর থেকে তুমি ফ্রন্ট ফুটে ব্যাট করবে। হ্যাঁ বলো, তোমার কি ইচ্ছে বলো না। আমি আমার ভিটেতেই চোখ বুঝতে চাই।
দাদুমণি আবার বাজে কথা বলছো? না না রে মা, তোরা আমায় খুব ভালোবাসিস, আমি সেটা জানি, কিন্তু জীবনের শেষ বেলায় তো সত্যি এসে পৌঁছেছি। টাকা পয়সা যা নেবার সব ওরা নিক, শুধু আমার ওই ঘরটা ফিরিয়ে দিক। আরাম কেদারায় বসে আমার ঘরের জানলা দিয়ে সূর্যাস্তটা এখনো দেখা যায়। মন প্রাণ জুড়িয়ে যায় রে ওইটুকু দেখে। হ্যাঁ রে, তোরা পারবি না ওইটুকু আমায় ফিরিয়ে দিতে? কি রে বল না। দাদুমণি, নিজের চোখেই তো তুমি, এই মুহূর্তে কি করে সম্ভব? সম্ভব। কি করে জুই জানি না, তবে দাদুমণি যখন চেয়েছেন সম্ভব আমি করেই ছাড়বো।